এই দেখুন বসে বসে ঠাকুর সেবা করলাম। আজকে ঠাকুর সেবা করতে পেরে যেন মনটা সুস্থ লাগছে, জানেন তো। কালকে তো সারাদিন বসতেই পারিনি। হ্যাঁ, কালকে এদের সবাইকে সারা দিন রাত ডাক্তার সাহেব সামলেছে। সে তার নিজের মতন করে তাদের সেবা করেছে, পুজো করেছে। কি করব, আমি তো পা মুড়ে বসতেই পারিনি কালকে। এই আজকে সুস্থ হয়ে এই যে বসে বসে পুজো করলাম তাদের সবাইকে। ডাক্তার সাহেব বলেন করো করো, তোমার ঠাকুর, তুমি করো সেবা তাদের। এই যে কি ভালো লাগছে পুজো করে উঠে, জানেন। কালকে বসে আছি চুপ করে, সে তার পুজো করে দিচ্ছে। কি করব, মাটিতে বসার তো উপায় নেই, চলতেই পারিনি কালকে সারাদিন। যাই হোক, এই যে পুজো করে উঠলাম, ভালো লাগছে। গুড মর্নিং, পূর্বাস লাইফস্টাইলে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে সোমবার, আর এখন বাজে হচ্ছে বেলা 11টা। তো আজকে সকাল থেকে আমি সব কাজই করে নিয়েছি। আস্তে আস্তে পা ফেলে চলতে পারছি, আর চিন্তা কি, কাল সারা দিন জানেন উঠতে পারিনি বিছানা থেকে, পা ফুলে ঢোল হয়ে গেছিলো। তারপরে তো গরম জলে পা ডুবানো, তারপরে আকুপাংচার দিল লাস্টে। আমি বলি দেখো, এইভাবে নেওয়ার এখন আমার সময় নেই, এগুলো আমি নিচ্ছি ঠিক আছে, কিন্তু এগুলো হচ্ছে মানে দীর্ঘমেয়াদী চিকিৎসা বলতে পারেন। আমি বলি আমাকে ওষুধ দাও। যিশু বলছিল এরকম একটা ওষুধের নাম বলে গেছিলো, বলছে মা তুমি এটা খাও, তোমার ওই সোয়েলিং হয়েছে পায়ে ওটাও কমে যাবে আর ব্যথাও কমে যাবে। তো আমি খাইনি, কেন কি সুগার আছে, তো আমি না সবসময় ভয় থাকে এই বুঝি সুগার বেড়ে যাবে, এই বুঝি সুগার বেড়ে যাবে। তো যিশু বলেছিল ওতে কখনো সুগার বাড়ে না, ওইটা ওতে কেন সুগার বেড়ে যাবে তোমার, তুমি খাও। তবু আমি খাইনি। তারপরে ডাক্তার সাহেবকে বললাম, বলে ওষুধ খাবে। আমি বলি যে হ্যাঁ এরম যিশু বলছিল, আর না খেয়ে নিলে তখন তো প্রোগ্রামে যাব, তাহলে যাইটা কি করে। আগের দিন বহু কষ্টে গেছি জানেন, লেংচে লেংচে, আপনাদের তো বলেছিলাম। তারপরে সেদিনকে এসে পড়ে তো অবস্থা খারাপ। সে রাত্রেবেলায় জ্বর টর এসে গেছে জানেন, পায়ের যন্ত্রণার চোটে। সে খালি তাকে ডাক্তার সাহেবকে বলি যে যিশু যে কলকাতা চলে গেল তারপরেই ভীষণ অসুস্থ হয়ে পড়লাম। ওই যে বললাম না পা মেলে বসে আছি, তা খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার কোনো দিন এরকম হয়নি। আর কালকে সেদিনকে রাতে মানে জ্বর এসে গেছে, কি শীত করছে, মাথার যন্ত্রণা করছে। আমি বলি মরেছি, এর মধ্যে যদি আবার মাইগ্রেন শুরু হয়ে যায় আমি তো গেছি তাহলে। দিয়ে তারপরে ডাক্তার সাহেব বলেন যে এ বাবা এ তো জ্বর এসে গেছে গো, বলে আবার প্যারাসিটামল খেলাম। খেয়ে তারপরে তো সুস্থ হলো। আর পা তো নাড়তে পারিনি, পা একদম যন্ত্রণায় মরে যাই, পা নাড়তে পারছি না, এত যন্ত্রণা হয়েছে জানেন। মানে চোটটা যে জায়গায় লেগেছে ভীষণ ব্যথা সে জায়গাটাতে, আর পা ফুলে একদম সে গোদ হয়ে গেছে একদম। দিয়ে তারপরে বলে না তুমি ওষুধ খেয়েই নাও, বলে ওই যিশু যে ওষুধটা বলে গেছিলো সেটাই দিল, সঙ্গে আবার ব্যথার ওষুধও দিল, বলে একটা ব্যথার ওষুধ খেয়ে নাও, নইলে ব্যথা চট করে কমবে না তোমার। দিয়ে খেলাম। খাওয়ার পরে সকালবেলায় দেখছি আস্তে আস্তে পাটা ফেলতে পারছি। ব্যথার ওষুধ খেয়ে নিয়েছি, আর কি আছে অসুবিধা বলুন। তাও সকালবেলাতে কাল ব্যথা বেশ ভালোই ছিল। ডাক্তার সাহেব তো কোনো কাজ করতে দেয়নি, বলে ঠিক আছে আজকে তো রবিবার, আজকে আমি বাড়িতে থাকছি, ওরা তার সামলে নেবে, যদি এমার্জেন্সি কোনো পেশেন্ট আসে তখন আমি যাব। বলে কালকে সে আর যায়নি চেম্বারে, কাল সারাদিন বাড়িতেই ছিল। আর মানে সমস্ত কাজ করে দিয়েছে আমার, সমস্ত কাজ। আমি চুপচাপ বিছানায় শুয়ে থেকেছি। কালকে তো পা নাড়তেই পারিনি, পা নাড়তেই পারিনি। আর এই দিকে আমার যে বাথরুমটা সেটাও ব্যবহার করিনি, পড়ে যাব, উঁচুতে বাথরুম, তো অনেকটা সিঁড়ি আছে, আমি তো পা ফেলতেই পারছি না। তা ভিতরের বাথরুমটাই ব্যবহার করেছি কালকে। আর সারা দিন শুয়ে থেকেছি, যন্ত্রণাতে পা নাড়তে পারছি না জানেন, এমন লেগেছে পায়ে কাল অবস্থা। দিয়ে তারপরে ওই 2টো ডোজ ওষুধ পড়তেই ব্যথা কমে গেল। আমি বলছিলাম ব্যথা কমে গেলেই আমি ঠিক হয়ে যাব, তারপরে ওসব ফোলা চোট লাগা সব কমবে পরে। দিয়ে পুজোটুকুও ডাক্তার সাহেব কাল করে দিয়েছে। তারপরে তাকে বলেছিলাম মাছের ঝোল ভাত করো, সে মুগের ডাল, একটা সবজি সব রকম দিয়ে, মাছ ভাজা, ওর জন্যে ডিম ভাজা, ভাত সব নিজের হাতে কাল রান্না করেছে। দিয়ে তারপরে এই সন্ধ্যার দিকে কালকে একদম যাওয়ার ছিল, যেতেই হবে, গীতি আলেখ্যটা ছিল, ফাইনাল রিহার্সাল হবে কালকে সমস্ত।
ওই জন্য আমি বলে কী করে যাবে কী করে যাবে, আমি বলি ঠিক চলে যাব। আগের দিন নিজে লেংচে লেংচে অত দূর গিয়ে টোটো ধরেছি, আজকে তো তুমি ঘরে আছো, একটা টোটো আমাকে ধরে দাও, আমি চলে যাব। বলতে ও একটা টোটো ডেকে দিল, দিতে গেলাম ওখানে। গিয়ে রিহার্সালটাল তো সবই হলো, তারপরে তো বাড়ি এসে শুনলাম যে পোস্টপন্ড হয়ে গেছে। কেন কি ওই যে বলছে না 28-29 তারিখে ঝড় বৃষ্টি প্রবল হবে, আর এরা তো সবাই একদম শিওর। আমি আর চৈতালিদি বলি দেখবি হবে না, ও উড়ে চলে যাবে অন্য কোনো জায়গায়, এত ঝড় বৃষ্টি হবে না। বলে না না হবেই। তারপরে হ্যাঁ দেখলাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরকে বেশি সতর্কবার্তা দিয়েছে, আর বলে সব জায়গায় যত প্রোগ্রাম হওয়ার কথা ছিল সব পোস্টপন্ড হয়ে গেছে। আমাকে তো ফোন করে জানালো যে আর হবে না। আমি যা তাহলে বৃথাই আজকে ছুটে ছুটে গেলাম। ডাক্তার সাহেবও বলছেন, বলে তাহলে তুমি বৃথাই গেলে, পাটা কষ্ট পাচ্ছে, যত্ন পেতে রেস্ট পেতো পাটায় আরও। আর কী করা যাবে, সবাই কি আর আগে থেকে জানতো। দিয়ে তারপরে বাড়ি এসে তো আবার এক ডোজ ওষুধ খেলাম, আবার আকুপাংচার দিল, গরম জলে পা ডুবালাম, দিয়ে ঠিয়ে কালকে রাতটা ঘুমিয়েছি শান্তিতে। সকালে উঠে দেখছি না পা ফেলতে পারছি, ফোলা এখনও রয়েছে, আর ওই যে জায়গাটায় চোট লেগেছে না ওই জায়গাটা একদম লাল হয়ে রয়েছে, আর কেমন কালশিটা পড়ে যাওয়ার মতো হয়েছে। দিয়ে আজকে ধরে নিয়েছি সংসারের হাল, সবই নিজে করছি। ডাক্তার সাহেব বলছেন তুমি তো ছুটে দৌড়ে সব কাজ আরম্ভ করেছো, পা তো এখনও গোদ হয়ে ফুলে আছে। আমি থাক, পা ফেলে চলতে পারছি যখন আর কোনো অসুবিধা নেই, ফোলা আস্তে আস্তে কমে যাবে, আর ওষুধ আর খাবো না, কারণ বেশি ওষুধ খেতে না ভালো লাগে না। আর ওই গরম জলে পা ডুবাবো, আস্তে আস্তে পা ঠিক হয়ে যাবে। এ সপ্তাহটা নাই তো জিমে যাব না। গিয়ে এমনিতেই ভেবেছিলাম বুধবারে অনুষ্ঠান আছে, আমি এখন আর জিমে যাব না। তো থাক, এই সপ্তাহটা রেস্ট নিই, পায়ের ফোলাটা কমে যাক, আবার পরের সপ্তাহ থেকে যাব, এই আর কি। তো আজকে সংসারের হাল ধরে নিয়েছি, সব কাজই করেছি, সকাল থেকে উঠে একদম ছুটে দৌড়ে সব কাজ করে নিয়েছি, ঠাকুর পুজো করলাম, পা মুড়ে বসতে পারছি, ব্যাস আর চিন্তা কি। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা শুরু করলাম, আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। আপনাদের একটা জিনিস তো দেখাতে ভুলেই গেছি, ওই যে এই যে বেল ফুলগুলো দেখছেন, এই যে বেল ফুল, তারপরে ওই যে জবা ফুল, ওই দেখুন নারায়ণের পায়ে দিয়েছি, হ্যাঁ এই যে মঙ্গলচণ্ডীর ঘটে দিয়েছি, এগুলো সব আমার গাছের, জানেন তো। কালকেও এরকম এক গাঁদা ফুল তুলে নিয়ে আসা হয়েছিল, এই যে শিব ঠাকুরের মাথায় দিয়েছি, সব আমার গাছে ফুটেছে। সকালবেলায় মা এসে খবর দিল, কালকেও বলেছিল, আজকেও এসে বলছে যে তুমি বাগানে যাও, কত ফুল ফুটেছে তোমার গাছে। এবার আমি তো যেতে পারবো না, ওই জন্য কাকলিকে বলেছিলাম, কাকলি সব তুলে এনে দিয়েছে। কালকেও এনে দিয়েছিল, সব ডাক্তার সাহেব ঠাকুরের পায়ে দিয়ে দিয়েছিল, আজকে আমি দিলাম। দেখুন কত ফুল ফুটেছে গাছে। আমি তো আর বাগানে যাই না, বাগানে যাওয়া ছেড়ে দিয়েছি, এত মশা, আর মানে বাগানটাকে পুরো নোংরা করে রেখে দিয়েছে। ওই ডাক্তার সাহেব কথা শোনে না, না না তারাও তোমার শিউলি গাছটাকে আমি যত্ন করে বড় করে দিচ্ছি বলে বলে সে বাঁচিয়ে রেখেছে গাছগুলোকে। তো দেখুন কি সুন্দর লাগছে আমার আসনটা ঠাকুরের। যিশু তো এসে গেছেন, ওই যে চান করছে, এসেই বলে মা ডেটল সাবান আছে, আমি না, আবার কালুর দোকান থেকে ডেটল সাবান আনিয়ে দিলাম। মানে কালুকে ফোন করেছিলাম, ও এসে দিয়ে গেল আর কি, ওর স্ত্রী এসে। তা সেই মাছ যে ডাক্তার সাহেব এনেছিলেন, সে যেমনকে তেমন প্যাকেট ধরেই ফ্রিজে পড়েছিল, কাল তো আর কোনো কাজ করতে পারিনি। তারপরে তার আগের দিনও শনিবার ছিল, আমি পেরে ধুইনি মাছ, তো সেই সব মাছকে সকালবেলায় বের করে ভিজিয়ে রেখে গেছিলাম। তো ভাত বসাবো, তার আগে মাছগুলো ধুয়ে পরিষ্কার করব, করে কৌটোয় ভালো করে ভরে রেখে তারপরে রান্না করব। কালকে ডাক্তার সাহেব রান্না করেছিলেন, খুব সুন্দর রান্না হয়েছে। ও তো রান্না করেই, বাইরে গেলে তো রান্না করেই, আর ওর রান্না ভালো, জানেন আমার থেকে ভালো রান্না করে, খুব সুন্দর। কালকে মুগের ডালটা করেছিল, এত সুন্দর না, বা খালি আমি বলছে ভালো হয়েছে ভালো হয়েছে, আমি হ্যাঁ বাবা তোমার রান্না ভালো হবে না তো কি আমার হবে, সত্যি ওর রান্নাটা খুব সুন্দর করে। তো তারপরে রাত্রেবেলায় তো সেই তার আগের দিন রাত্রেবেলায় রুটি নিয়ে আসা হয়েছিল, তো সেই তরকারিটাও করেছিল, সেই ভেন্ডি দিয়ে কুঁদরি দিয়ে একটা মানে সবজি মতন বানিয়েছিল, এক বাটি আমার জন্যে, খুব সুন্দর বানিয়েছিল জানেন। ওর হাতে রান্না ভালো, আমি অতটা পারি না, আমার রান্না অত ভালো নয় ওর মতো। বাইরেটা দেখুন কালো হয়েছিল, কিরকম একটু টিপ টিপ করে বৃষ্টি পড়লো, ব্যাস
এখন তো গরম ভাপ উঠছে আর একটু আলো ফুটেছে। এই যে সবাই বলছে না 28-29 তারিখে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হবে, সাইক্লোন হবে, কি শক্তি আর মন্থা না মন্দা কি একটা আসছে। আমাদের পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরকে বেশি সতর্ক করছে, কিন্তু দেখবেন কিচ্ছু হবে না, তা উড়ে চলে যাবে অন্যদিকে। কালকেও সবাই সেটাই আলোচনা করছিল, মধ্যে থেকে সব পণ্ড হয়ে গেল, সবাই ভয়ে সব কিছু পোস্টপন করে দিল। দেখুন আজকে তো হয়েই গেল 25 তারিখ, ওই গুমট মেরেই থাকবে, একটু ঝিরিঝিরি বৃষ্টি হবে, ব্যাস। কী কী রান্না করলাম? ডিম ভাজা, এই যে মাছের ঝোল, আর এটা হচ্ছে আলু ভাতে, আলুগুলো এখনো গরম বলে মাখিনি। এটা হচ্ছে ঢেঁড়সের ঝাল, আর এই যে এটা আমার জন্যে এঁচোড়ের তরকারি, এই যে মুগের ডাল করেছি, আর এখানে ডাক্তার সাহেবের জন্য এঁচোড়ের তরকারি। ছেলেটা তো চান টান করে কথা টথা বলে গেল, গিয়ে ঘুমিয়ে পড়েছে দেখছি। দেখি ডেকে একবার এখন খায় কি না। চলুন পরে কথা বলবো আবার। হ্যাঁ, তো জিমে যাইনি, ডাক্তার সাহেব বলছিলেন যে পাটাকে বিশ্রাম দাও এই সপ্তাহটায়, আর ব্যায়ামেও যেতে হবে না, আর কোনো এক্সারসাইজ করো না, পায়ের উপর চাপ দিও না, পায়ের পাতাটা এখনও ফুলে রয়েছে, তবে এই বেলাটায় দেখছি ফোলাটা অনেকটা কমে গেছে। ওই মেন যে জায়গাটায় লেগেছিল সেই জায়গাটা এখনও লাল হয়ে রয়েছে। তো যাই হোক, ব্যায়ামে যায়নি তো কি হয়েছে, সন্ধ্যার থেকে কাজ কি কম। ছেলের ওয়াশিং মেশিন চালালাম, ছেলের জামা কাপড়গুলো সেই ও যখন শনিবার যায় তখন দিয়ে গেছিলো যে মা এগুলো একটু কেচে রেখো, তারপরে আমি তো অসুস্থ হয়ে পড়লাম, আমি তো আর করতে পারিনি। তারপরে আজকে এসেছে, ওর এখন অসুবিধা হচ্ছে, আমি বলি দাঁড়া বাবা দিচ্ছি করে, বলে ডাক্তার সাহেব বলছে তুমি আমাকে বলতে পারতে, আমি তুমি কি আর সব কাজ পারো বলুন তো। আমি বলে আমি ঠিক করে নেবো, বলে পায়ে চোট লেগে যাবে ওই করতে গিয়ে, আবার আমি কিছু হবে না দাঁড়াও বলে আস্তে আস্তে ওয়াশিং মেশিনটা চালিয়ে ওর জামা কাপড়গুলো কেচে রেডি করে রাখলাম। দিয়ে তারপরে খাওয়া দাওয়া বলতে ওই মা বেটা দুজনেই একটু চিড়ে চানাচুর পেঁয়াজ এই সমস্ত দিয়ে মেখে খেয়ে নিয়েছি আর চা খেয়েছি। আর ডাক্তার সাহেব তো বেরোলেন হচ্ছে এতে, ওদের আবার নাটকের রিহার্সাল শুরু হবে, তার মিটিং হচ্ছে, কি নাটক হবে না হবে, কে কাকে কোন চরিত্রটা দেবে সমস্ত হবে আর কি। সেই এবারে তো আবার মানে 50 বছর পূর্তি, ওই জন্য একটু ভালো করে বড় করে করা হবে, সেই জন্যে গেছে মিটিংয়ে। আর যাইনি আমি, সবাই জিম থেকে ফোন করছে, আমার বন্ধুরা অনেকেই ফোন করেছিল, কিরে এলি না কেন, কি হয়েছে কি গো। তারপরে আবার আমি যে আমাদের যে ক্লাবে যাই সেখান থেকে আবার একজন ফোন করেছিল, তার সঙ্গে আবার কথা হলো এতক্ষণ ধরে। আমি তো দেখুন 2 দিন হলো গেছি তাই না, কিন্তু আমি কতটুকু জানি বলুন, ওদের আমি চিনি কতটুকু, কিন্তু এর মধ্যেই ওরা আমাকে এতটাই আপন করে নিয়েছে, ওদের সমস্যার কথা টথা সব আমাকে জানাচ্ছে, আমার সঙ্গে আলোচনা করছে। তো যাই হোক, এই সমস্ত করে টোরে যিশুর সাথে একটু কথা বললাম, এই কদিন বাড়ি ছিল না তো, ওর সঙ্গে একটু কথা টথা বলে গল্প টল্প করে আমি এখন এসছি, এই যে একটু গরম জল করে একটু পাটায় সেঁক দেবো। হট ওয়াটার ব্যাগ নিলেও হতো, কিন্তু গরম জলে পা ডুবিয়ে বসে থাকলে না বেশি আরাম লাগে। ও আমার ক্লাবে ওখানে সবাই বলছিল যে তুমি বারবার গরম জলে পা ডুবাবে, পা আস্তে আস্তে কমে যাবে। তো এতক্ষণ, এখন বাজে হচ্ছে রাত্রি প্রায় 9:45, আমার এতক্ষণের সময় হলো, তাই এই যে একটুখানি গরম জল করলাম, একটু পাটা ডুবিয়ে এবারে বসবো আর কি। এই যে গরম জলে পা ডুবিয়ে বসে আছি, জলটা কি গরম, ওই যে দেখুন পায়ের পাতাটা দেখছে, ফোলাটা তো অনেকটা কম, এখন কিছু নেই। কালকে সে পা দেখলে ভয় পেয়ে যেতেন, পুরো সে যেন সে পায়ে যেন সে গোদ হয়ে গেছে, এমন ফুলে ডোল। আজকে এই যে পায়ের পাতার এই জায়গাটা দেখতে পাচ্ছেন ভারী হয়ে আছে, এই যে ওই জায়গাটাতেই ব্যথা, এই যে এই জায়গাটা ভীষণ ব্যথার, এই যে দেখুন লাল হয়ে আছে, এই জায়গাটাতেই মনে হয় চোটটা লেগেছে জানেন, এই যে। আর এই পাতার এই জায়গাটা এই যে ভারী হয়ে আছে, ব্যথাটা কম আছে আজকে, অনেকটাই কম, মানে এবেলায় কম, সকালবেলায় যতটা ব্যথা করছিল এবেলায় অতটা নেই। যাই হোক, পাটা জলে ডুবিয়ে বসে আছি, আরাম লাগছে। এখন একটা কথা তো আপনাদের আজকে বলাই হয়নি, আমার ছেলে যে খুব ভালো তবলা বাজায়,
ও যখন ওই 4 কি 5-এ পড়ে, অত ঠিক মনে নেই, আমার বাবা ওকে ওই এক জন্মদিনে একটা তবলা গিফট করেছিল জানেন। সেই তবলাটাতে যিশুকে শিখিয়েছিলাম আমি। এখানে তপনবাবু বলে একজন তবলার মাস্টার আছে, খুব ভালো শেখায়ও, ভদ্রলোক, খুব ভালো লোক। তার কাছে যিশুকে শিখেছিলাম। ও স্কুল থেকে ফিরে তার কাছে শিখতো। আর যিশুর প্রায় ক্লাস 8 পর্যন্ত যিশু শিখেছিল। তোর তবলার হাতটা খুব সুন্দর হয়েছিল জানেন। তারপরে তো মাধ্যমিক পরীক্ষা দেবে, তখন টিউশন শুরু হলো। হ্যাঁ, ওর তবলাটা বন্ধ করে দিয়েছিলাম। তো স্যার বলেই গেছিলেন যে ওর হাতটা খুব সুন্দর তৈরি হয়েছে, যেন নষ্ট না হয় দেখবেন। তো ওই তপনবাবু এখন আমার জায়ের গানের সঙ্গে তবলা বাজান। তো আমি তারপরে তো সে তবলাটা নষ্ট হয়ে গেল, আর কেনাও হয়নি, আর ও আর সেসবে মনও দেয়নি। যে তার পড়াশোনায় মেতে গেছে, আর তবলা টবলা বানানো হয়নি। সে খোলটা আমি নিয়ে এসেছিলাম সেদিনকে, যে আবার ডাক্তার সাহেবকে বলে এটা একটুখানি ঠিক করে দাও না, ছেড়ে দাও। তো ও গেছিল নিয়ে, তো বলে যে এখানে হয় না, ওসব কলকাতা থেকে করে আনতে হবে। তা সেসব ঝামেলায় আর হয়নি। তারপরে সেদিনকে আমি গান প্র্যাকটিস করছি, তখন আমি বলি যে খালি গলায় হারমোনিয়াম নিয়ে গান করাটা এক জিনিস, আর তবলার সঙ্গে গান করাটা আর এক জিনিস। আমি বলি এই তো তবলাটা যদি থাকতো, বসে বসে ওরা বাপ বেটা আমার সঙ্গে গিটার বাজাচ্ছে, তারপরে খঞ্জনি বাজাচ্ছে, হ্যাঁ, বাজিয়ে আমি গান করছি, আমার সঙ্গে তাল দিচ্ছে, 3 জনে মিলে আমরা গান করছিলাম, আনন্দ করছিলাম। তখন আমি বলছিলাম যে যাদের তবলাটা থাকলে গানটা সঠিক হচ্ছে কিনা, তালে মিলছে কিনা বুঝতে পারতাম। তো ডাক্তার বলতে, তখন যিশু বলে, যিশু অ্যামাজনে দেখছে, বলে মা অ্যামাজনে দেখো এরকম তবলা পাওয়া যাচ্ছে, আর অর্ডার দিয়ে দেবো। বলতো ওর বাবা বলে হ্যাঁ দিয়ে দে অর্ডার। আমি বলি দিয়ে দে, এই সুযোগে একটা তবলা হয়ে যায়। বলতে যিশু অর্ডার করে দিয়েছিল। তো আজকে সে সকালবেলায়, ও তখনও বাড়ি ফেরেনি যিশু, তো তবলাটা এসছে। তো ওর বাবা নিয়েছিল, নিয়ে টেনে বের করে টোরে দেখলো। ডাক্তার সাহেবও খুব ভালো তবলা বাজায় জানেন তো, খুব ভালো তবলা বাজায়। আমার বিয়ের পর, মানে আমি সেই দিনই সবে শ্বশুরবাড়িতে এসছি, সেদিনকে সন্ধ্যাবেলায় বেশ জমাটি আসর বসেছিল, বাড়িতে সবাই ছিল। তো আমি গান করেছিলাম, ডাক্তার সাহেব তবলা বাজিয়েছিলেন। তখনই দেখেছিলাম ওর তবলার হাতটা খুব ভালো। তো যে আমি বলি তো তবলাটা যে এসছে, তুমি উদ্বোধন করো, তুমি বাজাও, যিশু আসুক এসে দেখবে। বলতে বলে আমার আঙুলে যে ব্যথা, আমি ও ব্যথা ঠিক আছে তুমি করো না, বাজাতে বাজাতে হাত ঠিক হয়ে যাবে। বলতে তো ডাক্তার সাহেব অনেকক্ষণ ধরে বাজালো জানেন। ঠিক আছে, হাত একদম সুন্দর আছে, বাজালো। তারপরে গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছে। আমরা যিশুকে বলিনি সারপ্রাইজ দেবো বলে। তারপরে যিশু বাড়ি ফিরে দেখছে তবলাটা, দেখেই একদম মুখ হাত ধুয়ে নিয়ে, আমার সঙ্গে কথা টথা বলা পরে হবে, একদম তবলা নিয়ে বসে পড়েছে। তো দেখলাম অনেকক্ষণ ধরে বাজালো, আবার মোবাইলে গান চালিয়ে দিয়ে তার সঙ্গে বাজালো। তো দেখলাম হাতটা সুন্দর আছে জানেন, ভুলে যায়নি। বেশ অনেকক্ষণ ধরে বাজালো, খুব সুন্দর হাতটা এখনও রয়েছে। আমি বলি প্র্যাকটিস কর বাবা, শুধু যে আমার গানের সঙ্গেই তোকে বাজাতে হবে তা তো নয়, তোর মন ভালো করা জিনিস দিয়ে দিলাম, তোর যখনই বিরক্তি লাগবে, যখনই কিছু কাজ পাবি না, বসে বসে বাজাবি, হাতটা আবার ফিরে আসবে, তৈরি হবে। তো আজকে আমাদের সারাদিনই ওই তবলা নিয়ে চলছে, দুজনে বাপ বেটা দুজনে মিলে বাজিয়ে একদম ফাটিয়ে দিচ্ছে। তো যাই হোক, আজকে তো ওদের জন্য ঘুগনি করা হয়েছে, আর আমি একটুখানি এই যে তরকারি করতে এসেছি। আমি তো ঘুগনি খাবো না, তাই একটু দেখি কি তরকারি বানানো যায়, বানিয়ে রুটি খেয়ে নেবো। এখন প্রায় 10:30 বাজতে যায়। একটু গানটা নিয়ে বসেছিলাম, গানটা করছিলাম। তো যাই হোক, চলুন তাহলে, অনেক গল্প করলাম আজকে সারাদিন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অবশ্যই জানিয়ে দেবেন। আমাদের আবার দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।